আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাথার ভিতর ঘুরতেছে আমরা ভারতকে জ্বালাই ফেলবো, ভারতকে পোড়াই ফেলবো, চিকেন নেক খেয়ে ফেলবো, সেভেন সিস্টার নিয়ে যাব, চীন পাকিস্তান এক করব, ভারতকে দেখে নিব। দেখেন, ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগলে আহ আমরা জিতলেও কমপক্ষে 50 বছর সময় লাগবে। এর আগে এরকম হিস্টোরি আছে, দিল্লির সাথে বাংলাদেশে প্রায় 150 বছর পর্যন্ত লড়তে হয়েছে। আর এই যুদ্ধে কি পরিমাণ মানুষ যে মরবে এটা শুধু আল্লাহ তাআলা জানে। তার মানে এরকম না যে আমরা ভারতের সাথে যুদ্ধ করতে পারবো না, আমাদের অবশ্যই অনেক কিছু করার আছে, যেটা অলরেডি ভারত জানে। এটার জন্য ভারত অনেক ভয় পায়, এইটার প্রমাণ আমার কাছে আছে। আজকে আমি এই ব্যাপারে কথা বলবো। আর এই যুদ্ধে জয় হইতে আমাদের মাত্র 10 বছর লাগবে, এবং চীন পাকিস্তান কারো সাহায্য লাগবে না, শুধু আমরাই পারবো। বিশ্বাস হচ্ছে না? ভিডিওর শেষ পর্যন্ত দেখেন। দেখেন, ভারতে বাংলাদেশের চাইতে বেশি দুর্নীতি। চিন্তা করে দেখছেন, মাত্র 14 মিনিটে একটা করে নারী নির্যাতিত হয়। আর সংখ্যালঘু থেকে শুরু করে মুসলিমদের উপর হিন্দুরা যেই পরিমাণ অত্যাচার করে এটা তো আপনারা সবাই জানেন। ভারতের মেইন স্টেট ছাড়া আরো যত স্টেট আছে, এই স্টেটের মানুষের জীবনের মান খুবই নগণ্য। ভারত সবসময় ব্যর্থ তার সমস্ত জনগণের অধিকার পূরণ করতে। এইখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন বাংলাদেশ আর 4-5 বছর পর ভারতের চাইতে উন্নত হয়ে গেল, শিক্ষার হার বেড়ে গেল, মাথাপিছু আয় বেড়ে গেল, তখন ভারতের কি হবে? ভারতের জনগণই প্রশ্ন করবে রক্তচোষাদেরকে, আর তখন ভারত আর ভারত থাকবে না, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। যত রাজনীতিবিদ থেকে শুরু করে যত শয়তান আছে ভারতের ভিতরে যে কন্ট্রোল করতেছে, এরা সবাই পালাইবো ঠিক কালামানিকের মতো, একটা রক্ষা পাইবো না। এদের মাংস ছিঁড়া খাইবো মানুষ। এই চোরের দলেরা খুবই ইন্টেলিজেন্ট, এরা জানে বাংলাদেশে যদি উন্নতি হয় তাদের কি অবস্থা হইব। তাদের অবস্থা হইব ঠিক শেখ হাসিনার মতো, এই কালামানিকের মতো, তাদের মাংস ছিঁড়া খাইবে মানুষ। এইটা পুরোপুরি ভাবে জানে তারা। এইটার জন্য কোনোভাবে বাংলাদেশকে উঠতে দিব না। এদের যত প্রকার চেষ্টা আছে চালাইবো যাতে বাংলাদেশ উন্নতি না করতে পারে। এইটার জন্য ভারত বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের ভিতরে, কালচারে, মস্তিষ্কে বিভিন্ন রকম প্রভাব ফেলে যাতে আমরা সঠিকভাবে হাঁটতে না পারি। আর বাংলাদেশ যদি ভারতের চাইতে উন্নতি করে, এটা 100% না 1000% শিওর ভারত থাকবে না। এই যে আমি যে কথাগুলো বললাম যে বাংলাদেশ উন্নতি হইলে ভারতের যে সমস্যা, এইটার জন্যই মাওলানা হামিদ খান ভাসানী বলছে যে ভারত আমাদের শত্রু, এইটা আমাদের বুঝতে হইব। ওদের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগুক, এইটা ভারত খুব ভালোভাবে চায়, কিন্তু ভারত চায় না বাংলাদেশের মানুষ চুপ করে ভিতরের সমস্যার সমাধান করুক। এইটা ভারত কখনোই চায় না। ভারতে যত অত্যাচারী মানুষ আছে সবাই তাকায় আছে বাংলাদেশের দিকে, বাঙালি তাদেরকে মুক্ত করব। এইটা সত্য কথা, এটা তারা জানে না হইতে পারে, কিন্তু এটা ভিতরে তাদের মনের ভিতর আছে যে এই সত্য লুকায় আছে। এখন বাংলাদেশে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সেভেন সিস্টার কোথায় যাবে? ওরা তো আমাদেরই। আর তাছাড়া বাংলাদেশ হবে ভারতের মুক্তির পথ, ভারতের মানুষের মুক্তির পথ। এখন গালি দেয়, ছোট করে দেখে, তখন সালাম দিবে, সম্মান করবে। যেমন পাকিস্তান কিন্তু আগের চাইতে অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখে। দেখেন, ইভেন এই যে কয়েকদিন আগে যেটা হলো যে বাংলাদেশের পতাকা উড়াইতেছে, সো এটা একটা গ্রেট ব্যাপার না? এখন আমরা কিভাবে উন্নতি করব? আমাদের তো নিজেদের মধ্যে মিল নাই। বাঙালি কে কারে ঠকায় উপরে উঠতে পারে, বাঙালির চাটুকারিতা করতে থাকে সামান্য স্বার্থের জন্য, নিজেদের ভিতরে কোনো সম্পর্ক নাই। দেন এরকমও কথা আছে যে বাঙালির রক্তের সমস্যা, বাঙালি মির্জাফরের গোষ্ঠী, বাঙালির জিনগত সমস্যা আছে। সো এখানে অনেক বিষয় সত্য আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু এই যে জিনগত সমস্যা যে আমরা চেঞ্জ হইতে পারবো না, এটার সাথে আমি একমত না। সো এটারও সমাধান আছে, আল্লাহ তাআলা এটারও সমাধান দিয়ে দিছে। সো ওইটা নিয়ে এখন আমরা কথা বলবো। দেখেন, একটা কথা আছে না, মুরব্বীরা বলতো যে আগের হাল যেইভাবে যায় পরের হাল সেইভাবেই যায়। আসলে ব্যাপারটা পরের হাল তো সেইভাবে যায়, তার চাইতে আরো বিকৃত অবস্থায় যায়। তো আমাদের সমাজের অবস্থা এরকম হয়ে গেছে, আমাদের সমাজ পুরা পলিউশনে ভরা। এখানে মানুষের ভিতরে মিথ্যা, অন্যায়, অবিশ্বাস দিয়ে ভরা পুরোপুরি। সো এটা একটা পরিবেশ, যে পরিবেশটা পুরোপুরি এরকমই আছে। সো এইখানে যে কোনো একটা শিশু জন্ম নেয়, যে মানুষটা জন্ম নেয়, এই পরিবেশের ভিতরে এরকম ভাবে বাইরে ওঠে, তাদের মস্তিষ্ক এরকম ভাবে। আমরা নিজেরাই শেখাই যে এই সমাজের ভিতরে তোমার যদি এই অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাটাইতে হয়, সম্ভব না। তোমার
এইগুলো আমরা নিজেরা শেখাই, কারণ হচ্ছে আমাদের সমাজের অবস্থা হলো এরকম। তাই এই পরিবেশ বদলাইতে হইব, আর এই পরিবেশের সাথে আমাদের মনের পরিবেশ খুবই ভালোভাবে কানেক্টেড। এটার জন্য আমাদের বাইরের পরিবেশ বদলানোর সাথে সাথে আমাদের মনের ভিতরে অভ্যন্তরীণ পরিবেশ বদলাইতে হবে। বাইরেরটার জন্য কাজ করবে আমাদের প্রশাসন, বিচার ব্যবস্থা থেকে শুরু করা সবাই, আমরাও এটার সাথে কাজ করতে হবে আমাদের নিজস্ব ভাবে। আর মনের পরিবেশ বদলানোর জন্য যেটা করতে হবে সেইটা হচ্ছে যে আমাদের যে ধার্মিক নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন মেনে চলা, অবশ্যই আমাদের ইসলামের জ্ঞান অর্জন করতে হবে এবং এটা অ্যাপ্লাই করতে হবে পুরোপুরি ভাবে। এই যে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনদের সমস্ত কিছু কেড়ে নিল এই বন্যাতে, যা আছে সব, কত মানুষ মরছে আমরা জানি না আসলে প্রকৃতপক্ষে। তাদেরকে এই কাজটা করাইছে, কিন্তু তারা নিজে নিজে করে না, আল্লাহ তাআলাই করছে। আমার আল্লাহ তাআলাই তাদেরকে হুকুম দিছে, আর এইটার মাধ্যমে আল্লাহ তার পছন্দের ব্যক্তিদেরকে, পছন্দের মানুষদেরকে ওয়ার্নিং দিছে আর সত্যের পথে আসার দাওয়াত দিছে। এটা আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে ওয়ার্নিং দেয়। এই যে এখন ফেনীতে যেটা হয়েছে, প্রকৃতপক্ষে ফেনীর মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এইটা ঘুরা ফিরা আমরা সবাই এটা থেকে ক্ষতিগ্রস্ত। আমরা জানি না, হয়তো আমরা জানবো না যে কিভাবে আমাদের লাইফে এটার ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বো। এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং। আজকে আওয়ামী লীগ, কালকে আপনি, কালকে আমি, আল্লাহ সবকিছু স্বচ্ছ করে দিচ্ছে। আমরা এই যে এখন যা দেখতে পাচ্ছি, অনেক ভালো মানুষ দেখতে পাইতেছি এবং অনেক খারাপ মানুষও দেখতে পাইতেছি। যে আমি একটা ভিডিও দেখছি যে মানুষ প্রশংসা করতেছে যে উনি হয়েছে আমাদের দেশের ভিতরে সবচাইতে ভালো মানুষ, আর পুরা কমেন্ট বক্স এরকম তার প্রশংসা দিয়া বোঝাই করা। সো আমাদের দেশে অনেক ভালো মানুষ আল্লাহ তাআলা পাঠাইছে, তারা আছে, আবার অনেক খারাপ মানুষও আছে। আমাদের সমাজের পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের ইসলামের নিয়ম কানুন রীতিনীতি পালন করতে হবে। এইটাই হয়েছে সবচাইতে, এটা হয়েছে আমাদের মুক্তির পথ। তো এটা নিয়ে আমি এখন কথা বলবো। দেখেন, আমাদের দেশের প্রায় 97% মতো মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে কত পার্সেন্ট মুসলমান এটা আমি জানি না। এটা আপনারাও জানেন যে কত পার্সেন্ট মুসলমান। আমাদের অবস্থা হচ্ছে কাক থেকে ময়ূরের মতো হাঁটতে গিয়ে মাঝখানে আটকে গেছে। আমরা পারি না ময়ূরের মতো হাঁটতে, পারি না কাকের মতো হাঁটতে, আমরা মাঝ পথে আটকে গেছি। তাই আমাদের ইসলামের আসল জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের যে ফরজ বিধানগুলো আছে, যে নামাজ, রোজা, হজ, যাকাত, আরো সবকিছু, তো এইগুলো হইছে এক একটা ধরেন ডিভাইসের মতো, যে এটার ভিতরে এই জিনিসগুলো আমরা করলাম, দেন আরেকটা জিনিস বের হয়ে আসলো, সেটা হচ্ছে গুণসমূহ বের হয়ে আসে। যে আমরা যদি এই হুকুম হাকামগুলো মানি, তাহলে এগুলোর মাধ্যমে আমাদের ভিতরে নতুন একটা ক্যারেক্টার ডেভেলপ হইবে। ক্যারেক্টার না, নতুন গুণ ডেভেলপ হবে। আর এই গুণগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। আর বাংলাদেশকে ডেভেলপ করতে হইলে মাত্র কয়েকটা গুণ ডেভেলপ করতে হবে আমাদের মধ্যে। আমাদেরকে বাংলাদেশ ডেভেলপ করতে হবে সত্য বলার গুণ, ক্ষমা করার গুণ, ইগো দূর করার গুণ, দেন মানুষের পাশে দাঁড়ানোর গুণ। এই জাতীয় কয়েকটা গুণ যদি আমরা ডেভেলপ করতে পারি, তাইলেই আমাদের দেশের যে পরিবেশ আছে, মনের যে পরিবেশ, এই পরিবেশ অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। সো এই যে গুণের কথাগুলো বললাম, আপনার কাছে অনেক কঠিন লাগতে পারে, ভাবতেছেন যে না, এটা সম্ভব না। এটা না সম্ভব হলে আসলে আমাদেরকে এই বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব না, অনেকটাই। ঠিক আছে। আর আমরা যদি ইন্ডিয়া থেকে উন্নত না হইতে পারি, ভালো না হইতে, বাংলাদেশ থাকবো না। এইটাও অনেক ভালো ব্যক্তিরা এই ধরনের কথাবার্তা বলে গেছে। সুতরাং আমাদের উন্নতি করতেই হইব। আপনি ভাবতেছেন ওকে আমি বিদেশ চলে যাবো, ভাই বিদেশ যায় শান্তি নেই। আপনি জিজ্ঞেস করেন যত মানুষ আছে, এরা টাকা কামাইতে পারে, কিন্তু বিদেশে শান্তি নাই। কারণ হচ্ছে আপনার ওইখানে অনেক ধরনের প্রবলেম আছে। যে আপনি নিজের দেশে যে বুক ফুলায় নিঃশ্বাস নেবেন, এই নিঃশ্বাস আপনি বিদেশে যা নিতে পারবেন না, এটা 100% গ্যারান্টি। মন্ত্রীর ছেলে হয়েও সে বিদেশ যায় এরকম বুক ফুলায় নিঃশ্বাস নিতে পারবো না। আরো অন্যান্য সুবিধা পাইবো, কিন্তু এটা পারবো না। জন্মভূমি। আমি উপরে যে আলোচনা করছি, এটা যদি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়, বিশ্বাস মনে হয়, তাহলে আপনি থাকেন। আর যদি অযৌক্তিক মনে হয়, তাহলে আপনি এই ভিডিও স্কিপ করে চলে যান, কারণ পরের কথাগুলো আরো অযৌক্তিক মনে হইতে পারে আপনাদের কাছে। যারা এই পর্যন্ত আছেন, আমি মনে করি তারা বাংলাদেশে ভালো চায়। তাদের মনের ভিতরে আলাদা রকমের এই মাতৃভূমির জন্য ভালোবাসা আছে, এটা আমি বিশ্বাস করি।
এখন মূল কথাতে আসা যাক। আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হইব এইটা আমাদের যুদ্ধ, আমরা যুদ্ধে আছি, আর এই যুদ্ধ চলতেই থাকবো যতদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন না হইব, দুর্নীতি মুক্ত না হইব। এটা মনে প্রাণে মাস্ট বিশ্বাস করতে হইব। আমি এখন কিছু অ্যাকশনের কথা বলবো। এইটা এক ধরনের অ্যাক্ট যেটা সবার করতে হইব, আর এই অ্যাক্ট করার মাধ্যমে, অ্যাক্ট করলে যেটা হবে প্রকৃতপক্ষে, এটা হচ্ছে আমার বিশ্বাস। দেন আপনারা একটু মিলাই দেখবেন, এই অ্যাক্ট করলে বাংলাদেশের ভিতরে যে একটা অপশক্তি, মানে শয়তানি শক্তি আছে, এটা দুর্বল হয়ে যাইব এবং সৎ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হইব। আর এটা হইলেই আমরা আমাদের যে স্বপ্ন এটা পূরণ হইব। আমি এটা আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো আমি জানি না, তবে আমি বেস্ট ট্রাই করব। পয়েন্ট নম্বর 1, কৃষক থেকে দিনমজুর যারা আছে তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদের সাথে নমনীয় গলায় কথা বলতে হবে, রেসপেক্ট দিতে হবে। তো এইখানে যেটা আমি বলতে চাচ্ছি যে তাদেরকে, এই যে কৃষক শ্রেণী থেকে যারা আছে তাদেরকে অবশ্যই 100% আমাদেরকে খুবই ভালো ব্যবহার করতে হবে তাদেরকে। তারা এখানে উল্টাপাল্টা অনেক সময় অনেক কিছু করতে পারে, করতে পারে, তাদেরকে এটা বুঝায় বলতে হবে, রাগ হওয়া যাবে না। এটা একটা ফ্যাক্ট, এটা খুবই দরকার, এটার ফল অবশ্যই আছে, যেটা নিয়ে আমি একটু পরে বলতেছি। দুই নম্বর হচ্ছে অন্যায় দেখলে পিছপা না হয়ে সামনে যাওয়া এবং প্রতিবাদ করা। এটা মনে রাখতে হবে যে কেউ কেউ না বুঝে অন্যায় করে, তো এটার জন্য যে অন্যায় করলো আপনার আগে বুঝতে হইব যে আসলে এখানে কি হইতেছে। সো দেন হচ্ছে আপনার ইন্টারাপ্ট করতে হইব, আপনার একটা খুবই জরুরি। নাম্বার 3, এক ধরনের জেস্টার চালু করতে হবে, যেমন রাস্তাঘাটে একজন একজনকে দেখলে সালাম দেওয়া। সো এখানে সালাম দেওয়ার যে ব্যাপারটা, এটা মুরব্বীদেরকে আমরা অবশ্যই সালাম দিব, কিন্তু আমরা যে ইয়াং আছে, যে আমার বয়সের মতো যে যারা আছে, আপনার বয়সের মতো যারা আছে, আমরা আসলে সালাম দিই না। ছোট বড় সবাই এই সালাম দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। 4 নম্বর হচ্ছে ক্রিস মিডিয়া ক্রিয়েটর বয়কট করা, ইন্ডিয়ান মিডিয়া বয়কট করা, ইন্ডিয়ার যে পণ্যগুলোর বিকল্প আছে খুঁজে বের করা, আর ওই পণ্যগুলোর বয়কট করা। এই মুহূর্তে আমাদের এই ধরনের একটা খুবই জরুরি। আপনি যদি এই ধরনের অ্যাক্ট করা বন্ধ করে দেন, আমরা যদি বন্ধ করে দিই, তাহলে কি হইব? তাহলে যেটা পরিবেশের অবস্থা, যে সব ঠান্ডা যা যার মতো আছে চলতেছে, সবাই মিম জোকস নিয়ে পড়ে আছে, আর যারা অলরেডি চিন্তা ভাবনা করতেছে কিভাবে দুর্নীতি করব, তারা কিন্তু থামবে নাই, তারা ঠিকই জায়গা মতো যায় ওই কাজ করা শুরু হয়ে যাব। এটা হচ্ছে ব্যাপার। তো এটার জন্য আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলা সবার মাঝে পৌঁছানো দরকার। আর সবাই যদি এরকম ভাবে অ্যাক্ট করে রাস্তাঘাটের ভিতরে থেকে শুরু করে, তাহলে অবশ্যই আমরা অনেক পরিবর্তন আনতে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ধরেন আমাদের ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য যদি নির্দিষ্ট পাওয়ারের ওষুধ দেওয়া হয়, আর ওইটা খাওয়ার পর যদি আমাদের ঠান্ডা ঠিক না হয়, তাহলে নেক্সট পরবর্তীতে কিন্তু এটার বেশি পাওয়ারের ওষুধ আমাদেরকে দেয়, কারণ ওইটাই লাগবে, ওইটা ছাড়া আমরা ঠিক হইব না। এই যে আমাদের যে এখানে এখনো যে অবস্থা না, এটা যদি আমরা এখনো ঠিক না করতে পারি, ঠিক না হয়ে আল্লাহ যে দাওয়াত দিচ্ছে, আমাদেরকে ডাক দিছে, এটা যদি আমরা ঠিক না হই, নেক্সট টাইম এর চাইতে খারাপ অবস্থা হইব। এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।